দ্রুতগতির ট্রাকের বলি আরও এক প্রাণ। ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক কামারশালার শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কেশিয়াকুল এলাকায়। যেতে যেতে দেখছি ট্রাক এসে মাথার উপরে ট্রাক মেরে দিয়েছে। আমাদের পাড়ার মানুষ মারা গেছে। ঠিক আছে দাদা, আমার দাদা বটে, আমার সম্পর্কে দাদা হয়। এখানে প্রত্যেক সপ্তাহে একটা বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় 10টা নাগাদ কেশিয়াকুল তিন মাথার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে এক ব্যক্তিকে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও খালাসি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে ভাঙচুর চালায় এবং দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, যার জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে দেওয়া হয়। এর আগে এখানে এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, অনেক প্রাণ গেছে। এর জন্য আমরা থানাতে অনেকবার কমপ্লেন করেছি। এখন কি হয়েছে, আমাদের এখানে লোকাল একটি ছেলে তিনি পেরিয়ে আসছেন, একটা বড় লরি আছে, তাকে স্পট একদম মাথা পিটপিটি চলে গেছে। এর জন্য আমরা থানাতে এর আগের বার অনেকবার বলেছি, কোনো সুরাও মিলেনি। এর পরে আমরা আবার বলছি, এর জন্য আমরা যদি কোনো কিছু না পাই আমরা কিন্তু রোড অবরোধ করবো। আমাদের এসপি সাহেব এসে নিজে কথা দিয়েছেন, কালকে 11টার সময় আমাদেরকে রাজ্যের সাথে বসিয়ে পড়ে এটা মিটিয়ে করাবেন। আমাদের দাবি এখানে যেন একটা ট্রাফিকের ব্যবস্থা করা হয়। যদি না হয় এরপরে কিন্তু আমরা রোড, যদি কোনো লক্ষ্য না তাই আমরা এখানে বড় সড়ো আন্দোলন করবো। রোড হয় আর বিভিন্ন শব্দ জায়গা হচ্ছে কি হয়েছিল মানে, আমাদের ছেলে পাড়ার ব্যাপার, ঠিক আছে, রাস্তা ক্রস করতে হচ্ছিল, গাড়িতে এসে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে। প্রশাসনের কোনো ব্যবস্থা নেই এখানে এখনো পর্যন্ত। আজ বিগত 10-15 বছর ধরে বলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কোনো কিছুর কোনো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি আজ পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনের এখান থেকে চাইছি যে এখনো পর্যন্ত এখানে আমাদের একটা ট্রাফিকের ব্যবস্থা করে দেওয়া, যদি না পারে অন্তত 2-3জন অন্তত সিভিক ভলেন্টিয়ার এখানে পর্যন্ত এখানে দেওয়া উচিত। আর না হলে 2-3টা এখনো পর্যন্ত যে স্পিড ব্রেকার হয় সেগুলো ভালো মতন দেওয়া হবে, এরকম নয় যে এরকম ভাবে দিয়ে দিয়েছে। ঘটনা হচ্ছে এই তেরাপাড়ি করতে গিয়ে ঘরের সামনে বাড়ি ঘর, যেতে যেতে দেখছি ট্রাক এসে মাথার উপরে ট্রাক মেরে দিয়েছে। বারবার কেউ থাকে না যে এখানে বাম্পার রোড আছে না, বাম্পার দেখে না সহজে, স্পিডে বেরিয়ে যাচ্ছে। কেশিয়াকুলের তিন মাথার মোড়ে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে। বারবার প্রশাসনের কাছে স্পিড ব্রেকার বা বাম্পার নির্মাণের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।